হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো, এটা হচ্ছে একটা বিয়ের প্যান্ডেল। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, সত্যি কিছু বলার নেই। ওখানে দেখো বউ বসার আয়োজন করা হয়েছে। আর পুরো প্যান্ডেলে ওইভাবেই চারিদিকে মাঠের ধারে ওইভাবে সাজানো হয়েছে। তো আমি তো ভাবলাম এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সামনে একটু শেয়ার করব। এটা ওপেন মঞ্চ করা হয়েছে। আর হলো এই পাশে হচ্ছে তোমার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো দেখো, খুব ভাল লাগছে, সুন্দর। এই যে দেখো, ওখানে হচ্ছে একটা ইসে করেছে, ওখানে খাবার দাবার, এই যে। তো দারুণ করেছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। অসাধারণ একটা মানে ওয়েদারও ছিল। আর এই যে দেখো, এখানে সব আয়োজন করা হয়েছে। ওখানে সবাই ধোয়াধুয়ি ব্যাপারগুলো করছে, রান্নার যা যা আয়োজনের দরকার সেগুলো করছিল। তো যার জন্য এটা ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি। আর এখানে দুটো বিয়ে হবে, একটা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমি একটা কফি বানিয়ে নিয়েছি। আর কফিটা খেতে খুব ভালো হয়নি, কিন্তু মোটামুটি হয়েছিল। এটাও দেখো, এটা হচ্ছে দুধ, ওটা কফি, এটা দুধ, ঠিক আছে। তো সকাল সকাল একটু শীতের বেলাতে কফি খেতে খুব ভালোই লাগে। তো এই দেখো, এখানে কফি, ওখানে মা দুধ খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। তো দুজনেই বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। তো বললো হ্যাঁ, ভালো হয়েছে, আর একটু শীতে দেখবে। তো দেখো, একটা পার্সেল এসেছিলো, তো এই পার্সেলটা আমি খুলবো একটু তারপর দেখো, এই যে যেই ঠেকুয়াটা বানানো হয়েছে, তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে ঠেকুয়া বানানো হয়েছে, সেই ঠেকুয়াগুলো অলরেডি বানানো হয়ে গেছে। কেমন হয়েছে খেতে? অসাধারণ, খেতেও খুব ভালো হয়েছিল। তো এটা হচ্ছে পুরোপুরি ইনগ্রিডিয়েন্টস যা যা দেওয়া হয়েছিল, টুকটাক মা একটু তোমাদের বলে দেবে। আর তারপরে দেখো, খেতে চলে এসেছি। খাবারে ছিল মাংস, ডাল, ভাত। তো এখানে খাবারগুলো খেয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে মানে মাংসটা খুব ভালো হয়েছিল, সেই জন্য এটাকে আমি একটু ঠিকঠাক করে দেখে নিলাম। দেখো, ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো, এখানে মা একটু হেসে নিচ্ছে। তো এরপর দেখো, এই যে ঠেকুয়াগুলো কীভাবে বানানো হয়েছে সেটা তোমাদের সামনে একটু শেয়ার। দেখো, এই যে ঠেকুয়াগুলো বানাচ্ছে কি করে সেইটা আমি তোমাদের একটু বলে দিই। ঠেকুয়াগুলো সুন্দর করে এখানে আটা, সুজি, তারপর হচ্ছে মৌরি, তারপর হচ্ছে এলাচ, এগুলো সব, চিনি, গুড়, এগুলো সব দিয়ে সুন্দরভাবে ময়াম দিয়ে এগুলোকে মানে কিছুটা জল দিয়ে ওটাকে ভালোভাবে একটু বেশ খাস্তা টাইপের করা হয়েছে। এবং তারপর দেখো, এগুলো সবগুলো ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? মানে ঠেকুয়ার মতনই হয়েছে, কিন্তু ঠেকুয়াতে তো আরও অনেক কিছু মনে হয় বাদাম এইসব থাকে, কিন্তু সেগুলো দেওয়া হয়নি, একদম সিম্পল করা হয়েছিল। বাট খেতে ভালো হয়েছিল। তোমরা এইভাবে করে কিন্তু ঠেকুয়া করে তোমরা খেতে পারো, তাতে তোমাদের সবার জন্য মোটামুটি ভালো, এবং খেতেও খুব টেস্ট। আর চিনি গুড় দুটো মিশিয়ে দেওয়া হয়েছিল। আর চিনি খুব একটা দেওয়া হয়নি, কিন্তু গুড়টা একটু অনেকাংশে দেওয়া হয়েছিল, কারণ এখানে আমাদের মোটামুটি সবারই একটু সুগারের সমস্যা রয়েছে, তা চিনিটা সেজন্য আমরা অ্যাভয়েড করেছি। আর এই যে দেখো, খাবারগুলো সুন্দরভাবে এখানে ভেজে নেওয়া হচ্ছে, তো মা ভেজে নিচ্ছে এখানে। তো চলো, তারপর নেক্সট কি হয় তোমাদের সামনে আসি, শেয়ার করছি। একদম সেদিন নিশে হয়ে গেছে, আর একটু ওষুধ খেয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর এই দেখো, এখানে গুড়গুলো সব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। মেখে নিয়ে তারপর ওটাকে ভালোভাবে মাখা হয়েছে। তো মাখার পদ্ধতিটাও তোমাদের, এই যে দেখো, গুড়গুলো এইভাবে একদম পুরো পিষে নিতে হবে, ঠিক আছে? তো খেতেও খুব ভালো হয়। আর মাখাটা দেখো, এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে মাখাটা কিভাবে মাখতে হবে। সেভাবে মেখে সুন্দরভাবে একটা বিস্কুটের একটা আকার দিতে হবে, এবং একটা যদি তোমাদের খাঁজ থাকে সেই খাঁচে, এই দেখো এখানে মা বলছে এখানে কি কি দিচ্ছে, যেটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, সেটাই দেখিয়ে একটু খাস্তাভাবে সেটা মেখেছে। খেতেও খুব ভালো হয়েছিল, বিশ্বাস করো, দারুণ হয়েছিল খেতে। তো এই হচ্ছে বিষয়। আর ফাইনাল লুকটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সেই সময়টা হচ্ছে প্রায় দুপুরের দিকেই মানে করা হয়েছিল এই রেসিপিটা। তো এই হচ্ছে বিষয়। তো এই যে দেখে নাও,
এইভাবে করে তোমাদের মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর ওভাবে লিচির মতন করে তারপরে বিস্কুটের আকার দিয়ে যেভাবে আমরা ঠেকুয়াতে দেখি, মানে একটা বেশ শেপ দেওয়া হয়, সুন্দর শেপ, সেই শেপটাই তোমাদের করতে হবে। তো মার এখানে অনেকটা পরিশ্রম হচ্ছিল। তো দেখো, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু একদম কমেন্টস করো না। কে কোথা থেকে দেখছো পারলে একটু কমেন্টস করো, আমার ভালো লাগবে। যারা যেখান থেকে দেখছো আমিও বুঝতে পারবো কোথা থেকে আমার ফ্যান ফলোয়ার্সরা দেখছে। আর সত্যি বিশ্বাস করো, তোমাদের সামনে আমার ভিডিও তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে। কি করছি না করছি প্রতিটা দিন চেষ্টা করি তোমাদের সামনে কিছু না কিছু ভালো দেওয়ার। তো এই যে দেখো, এখানে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে ভাজাটা অলরেডি আমাদের ভাজাটা এখানে করা হয়েছে। তো এখানে দেখো পরের দিন মা ওই দিন সন্ধেবেলা তো সে পর্যন্ত হলো। এবার দেখো শাড়িগুলো এখানে গোছাতে হবে, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরো মানে অগোছালো হয়ে আছে। আর এখানে দেখো নাড়ু, সেই নাড়ুর তো খেতে কার না ভালো লাগে। তো সেটাই হচ্ছে মর্নিং আমরা খাবার দাবার ব্রেকফাস্ট কমপ্লিট, চা কমপ্লিট, এবং এটা আমরা একটুখানি টেস্ট করলাম কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।